আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক ফেসবুক অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন। অর্থাৎ আমাদের যে ক্যাম্পেইনগুলি আছে সবার প্রথমে থাকে হচ্ছে ফেসবুক অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন। আমরা সেটি দেখব। তার আগে আহ, আমাদেরকে বুঝতে হবে যে ফেসবুক অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা কি। আমরা আগে সেগুলি উম, সব দেখে নেই যে কোনটা মানে কি। তারপর আমরা প্র্যাকটিক্যালি স্টেপ বাই স্টেপ যাব। তো ফেসবুক অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা কি, কেন করা হয়? ফেসবুক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হলো এমন একটি বিজ্ঞাপন ক্যাম্পেইন যার মূল লক্ষ্য থাকে যে বেশি বেশি মানুষের কাছে ব্র্যান্ড পেজ পণ্য পরিচিত করা। এখানে সরাসরি সেল বা লিড না, বরং ব্র্যান্ড অ্যাওয়ারনেস করা। রিচ যত বেশি ইউনিক মানুষের কাছে যায় এবং অ্যাড রিকল মানে লোকজন বিজ্ঞাপন মনে রাখবে কিনা, সেই বিষয়গুলো এখানে ফোকাস করা হয়। অর্থাৎ আমি যদি এটা সোজা বাংলায় বলি যে মার্কেটে যখন নতুন কোনো প্রোডাক্ট আসে, সেটা যদি আপনি সরাসরি সেলসে যান, সো সেটা লোকজন যেহেতু চেনে না, আপনার কিন্তু সেখানে আগ্রহ প্রকাশ খুব একটা করবে না কেনার ব্যাপারে। বাট আপনি যদি বিক্রয় করার আগে মার্কেটে সেটিকে বেশি বেশি প্রচার করেন, অ্যাওয়ারনেস করেন, জনগণের মধ্যে সচেতনতা তৈরি করেন সেই প্রোডাক্ট সম্পর্কে, তাহলে অটোমেটিকলি পরবর্তীতে সেখান থেকে সেল আসবে। সো এটি হচ্ছে মূলত হচ্ছে যে ফেসবুক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, যে আগে মানুষকে আপনার প্রোডাক্ট বা নতুন কোনো কোম্পানি এগুলো সম্পর্কে জনগণের মধ্যে আগে সচেতনতা তৈরি করা, সোজা কথা। ওকে, সো আমরা এই বিষয়টা বুঝতে পারলাম, এগুলোই দেওয়া আছে এখানে। এরপর যে বিজ্ঞাপনটা সবচেয়ে বেশি কেন জরুরি? ও আচ্ছা, মানে এখানে কি কি বিষয়গুলো হচ্ছে যে আমাদের নিতে হবে যদি আমরা এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা সাপোজ আমরা কাস্টমারের জন্য তৈরি করি, তাহলে আমাদেরকে নিতে হবে হচ্ছে ফেসবুক পেজের অ্যাক্সেসটা নিতে হবে। কারণ পেজ না থাকলে তো আপনার বিজ্ঞাপনই চলবে না। সো বুস্ট বা অ্যাডস ক্রিয়েটিভ এগুলো ব্যবহার করতে হবে। এখান থেকে আমরা শুধু ক্যাম্পেইন করার জন্য আমরা পেজ অ্যাডমিন নিতে পারি, অ্যাডভাইজার নিতে পারি, অথবা আমরা যদি সেখানে পুরো অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস নিয়ে নেই, সাথে পেজ, অ্যাড অ্যাকাউন্ট এবং যদি রিমার্কেটিং করি পিকজেল সব কিছুর অ্যাক্সেস নিয়ে নেই, তাহলে সেটি ইজিলি কাস্টমারেরটা মানে ক্যাম্পেইনটা রান করে দেওয়া যায়। এবং আমরা আরও যেটি করতে পারি যে আমরা যদি সংক্ষেপে এটি বলি যে কাস্টমারের কাছ থেকে আমাদের কি কি বিষয়গুলো অবশ্যই নিতে হবে। আমরা যদি কাস্টমারের কাজ করতে চাই, আমরা তো সেই অ্যাক্সেসগুলো নিবই, সাথে আমরা যখন মেল চালাচালি করব কাস্টমারের সাথে, তখন তার কাছ থেকে আরও কিছু বিষয় নিয়ে নিব। যেমন কাস্টমার যদি বাইরে কাস্টমার হয়, তাহলে তাদের কাছ থেকে আমরা নিতে পারি যে আপনার দেশের কাস্টমার আপনার এই প্রোডাক্টটা কোন কোন এরিয়াতে আপনার বেশি চলতে পারে। সে তখন হয়তো আমাদেরকে কিছু এরিয়ার নাম দেবে, আমরা দেন সেটি রিসার্চ করে আরো বের করব। এরপর তার প্রোডাক্ট যেটা, সেই প্রোডাক্ট অনুযায়ী যে আপনার এই প্রোডাক্টটা কি শুধুমাত্র ফিমেলকে দেবো না মেলকে দেবো বা বোথকে দেবো, এই বিষয়গুলো জানতে হবে। এরপর কাস্টমার কাছ থেকে আমরা জানতে পারি যে এই কাস্টমারগুলো মানে এই প্রোডাক্টটা আপনার, সাপোজ একটা লেডিস আইটেমের প্রোডাক্ট, সেখানে তো নিশ্চয়ই ফিমেল মানে মেল পার্সন আসবে না। এরপরে যে এটার এজ রেঞ্জ কেমন, এক একটা প্রোডাক্ট এক একটা এজের মানুষ বেশি নেয়। সো আমাদেরকে এটা কাস্টমারের কাছে জানতে হবে যে আপনার এই প্রোডাক্টটা মানে নর্মালি কোন এজের মানুষটা বেশি নেয়, আমরা এগুলো মানে টার্গেটে দিয়ে রাখবো এজটা। এবং ইন্টারেস্ট যদি তার থাকে, ইন্টারেস্ট যে ইন্টারেস্টটা কোন কোন ইন্টারেস্টের ভিতরে কোন কোন নিশগুলো আমরা সিলেক্ট করব, মানে আহ, কোন কোন পার্সনকে সিলেক্ট করব, কোন কোন পেশার মানুষকে সিলেক্ট করবে, কাস্টমার যদি আইডিয়া দেয় দিব, অথবা আমরা এগুলো রিসার্চ করে বের করব। এরপর ভাষাটা একটা গুরুত্বপূর্ণ, বাংলা বা ইংলিশ। বাংলাদেশের অবশ্যই বাংলা, আর তাদের কান্ট্রি অনুযায়ী যেটা দিতে বলবে সেটা। এই বিষয়গুলো আমরা জেনে নেব। এবং আরেকটা বিষয় হচ্ছে যে পেমেন্ট সেটআপ কনফার্মেশন দরকার। অর্থাৎ আমরা তার যেহেতু আহ, যদি আমরা তার মানে বিলিং কার্ড থেকে যদি আমরা বিলটা করতে চাই, মানে একটা সেট করে দিব এবং সেখান থেকে কাটবে, তাহলে অবশ্যই তার পেমেন্ট সেটআপটা আছে কিনা সেটা কনফার্ম হয়ে নিতে হবে। অ্যাডস রান করবে যদি না, পেমেন্ট নিশ্চিত করতে হয়। ওকে, সো এই বিষয়গুলো তাহলে আমরা সংক্ষেপে কি বুঝতে পারি যে আমরা এই ক্যাম্পেইনটা যখন রান করব, তখন কাস্টমারের কাছ থেকে আমরা ফেসবুক পেজ অ্যাক্সেস নেব, অ্যাড অ্যাকাউন্ট অর্থাৎ যেটার সাথে পেমেন্ট মেথড করা থাকবে, বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নিব। সবচেয়ে ভালো হচ্ছে যে বেস্ট প্র্যাকটিস লেখা বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা নেওয়া।
তাহলে বিজনেস ম্যানেজারে যখন আমি অ্যাক্সেস নেব সেটার সাথে ফেসবুক এবং অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দিয়ে দিবে। সাথে পেমেন্ট মেথড এগুলো অ্যাক্টিভ করা আছে কিনা আমরা কাস্টমারের কাছ থেকে জেনে নিব। এবং এখানে একটা জিনিস বাদ গেছে, সেটা হচ্ছে পিকজেল। অর্থাৎ কাস্টমারের যদি পিকজেল থাকে অবশ্যই আমরা পিকজেলটা অ্যাক্সেস নিয়ে নিব। অর্থাৎ পিকজেলের অ্যাক্সেসটা আমরা নিয়ে নিব কাস্টমারের কাছ থেকে। সো আশা করি আমরা এই বিষয়গুলো বুঝলাম। এখন আমরা এটা প্র্যাকটিক্যালি দেখব যে কিভাবে একটা ক্যাম্পেইন রান করতে হয়। আজকে আমরা জাস্ট নর্মালভাবে একটা ক্যাম্পেইন রান করে দেখাচ্ছি, এরপরে স্টেপ বাই স্টেপ সেগুলো আবার আমরা ডিটেলসে দেখাবো। সো ওকে, আমি প্রথমে আমার একটা ফেসবুক পেজ বা ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করব। সেখানে যে আমরা যদি কোনো ক্যাম্পেইন রান করতে চাই আমরা কি করি, এখানে 9 ডট মেনুতে আসি, এরপরে অ্যাড ম্যানেজারে আসি। ওকে, আমরা যখন অ্যাড ম্যানেজারে আসবো আমরা তো এর আগের মানে ভিডিওগুলোতে দিয়েছি যে কিভাবে অ্যাড ম্যানেজারের অ্যাক্সেসগুলো নিতে হয়। আমি যখন অ্যাড ম্যানেজারে অ্যাক্সেস পেয়ে যাব, এরপর তার আমি যে অ্যাক্সেসগুলো নিব সেটাই যে ক্যাম্পেইন, আমি যদি এখন ক্যাম্পেইন রান করব আমরা এই ক্যাম্পেইন এখান থেকেই রান করতে পারবো। এখান থেকে আমরা অ্যাড ম্যানেজার যেগুলো অ্যাক্সেস নেওয়া আছে আমি সেগুলো দেখতে পাবো, এখানে কাস্টমারেরটাও শো করবে। তো ক্যাম্পেইন রান করার জন্য আমাদের এখান থেকে এখন ঢুকতে হবে। সাপোজ আমি এখান থেকে রান করব একটা ফ্রিল্যান্সার সোহাগ 84 বিজনেস ম্যানেজার। আমি ধরে নিলাম যে এটা আমাকে কাস্টমার দিয়েছে, অথবা আমি খানস ফ্যাশন মার্কেট, এটা কাস্টমারের একটা বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আমাকে দিয়েছে। সো আমি এটাও সিলেক্ট করতে পারি। এবং কাস্টমার যেহেতু বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিয়ে তার সাথে সে অ্যাড অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করেই দিয়েছে। সো আমরা কনফার্ম হবো যে এটার সাথে তার পেমেন্ট মেথড অ্যাড করা কিনা। আমরা এটাতে সুইচ করব, জাস্ট ক্লিক করব। তাহলে আমরা কাস্টমার একটা রান করে দিচ্ছি, কিভাবে আমরা সেটি দেখছি, বা নিজেরটা রান করলেও সেম ভাবেই করতে হবে। এই যে উপরে শো করছে আমরা কাস্টমার, এখানে দেখেন এখানে কিন্তু পেমেন্ট মেথডটা অ্যাড করা নাই। সো আমরা কিন্তু এভাবে বুঝতে পারবো, যদি না থাকে আমরা এটি স্ক্রিনশট দিয়ে কাস্টমারকে বলবো যে আপনার পেমেন্ট মেথডটা আপনি অ্যাড করেন। আমরা এখন পেমেন্ট মেথড অ্যাড করা ছাড়াই যতটুকু যাওয়া যায় আমরা সেটা দেখাবো। তাহলে আমরা প্রথমে হচ্ছে যে এখানে এসে অর্থাৎ অ্যাড ম্যানেজার যেটা দিয়ে রান করব সেটাতে আমরা সুইচ করলাম। এরপর আমরা ক্রিয়েটে ক্লিক করব। করার পর এইখানে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন, চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, অর্থাৎ আপনি কি ধরনের ক্যাম্পেইনটা রান করতে চাচ্ছেন আপনাকে সেটা করতে হবে এখান থেকে। সো আমরা কাস্টমারের সাথে তো প্রথমেই কথা বলে নিব যে আপনার প্রোডাক্ট একদম নতুন কিনা। এখন যদি ১ মাসের জন্য কাস্টমার আমাকে হায়ার করে বা প্রজেক্ট দেয় যে ১ মাসের আমাকে এটা একটা ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে হবে, তাহলে সেখানে পর্যায়ক্রমে প্রথমে হয়তো আমরা অ্যাওয়ারনেস করতে পারি অথবা ট্রাফিক করতে পারি। হ্যাঁ, এরপরে ট্রাফিক নরমালি হচ্ছে যে ওয়েবসাইটের জন্য। এরপর আমরা এনগেজমেন্ট করতে পারি অথবা অ্যাওয়ারনেস, এনগেজমেন্ট। এরপরে এই ২ টা করার পরে অ্যাওয়ারনেস, এনগেজমেন্ট অথবা অ্যাওয়ারনেস, ট্রাফিক, এবং এরপর আমরা সেলস। এভাবে আমরা একটা ১ মাসের প্রজেক্টের কাজও কিন্তু করতে পারি। স্টেপ বাই স্টেপ যেয়ে, যদি নতুন প্রোডাক্ট হয়। সো আমাদের অ্যাওয়ারনেসটা খুবই ইম্পোর্টেন্ট, যার কারণে আমরা প্রথমেই অ্যাওয়ারনেসটা দেখব। আমরা অ্যাওয়ারনেসটা সিলেক্ট করব এখানে এসে, এরপর আমরা এখানে কন্টিনিউ দেব। কন্টিনিউ দেওয়ার পর এখানে একটা নাম দিতে হবে, ক্যাম্পেইন নেম। আমাদের প্রথম পেজে শুধুমাত্র এই কাজটুকুই, নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। ক্যাম্পেইন আমরা এটা মনে রেখে দিলাম যে সাপোজ এটা আমরা একটা ক্যাম্পেইন করব হচ্ছে গার্মেন্টস আইটেম। সো স্লিমিং আইটেম, স্লিমিং বেল্ট দিলাম, স্লিমিং বেল্ট, নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন স্লিমিং বেল্ট। আমি জাস্ট এটা নাম দিলাম, আপনারা যে কোনো নাম দিতে পারবেন। এরপরে এগুলো এইভাবে থাকবে ক্যাম্পেইন ডিটেলস। এই যে অবজেক্টিভ চলে আসছে অ্যাওয়ারনেস, এখানে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ, এখান থেকে আপনি এটা ওয়ান করে দিতে পারেন। এবি টেস্ট যদি করেন এবি টেস্ট করবেন, অথবা আমরা সরাসরি নেক্সট পেজে চলে যেতে পারি। আমরা অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ যদি অন করে দেই,
তাহলে আমাদের বাজেটটা আমরা এখান থেকে দিতে পারবো। এই বিষয়টা হচ্ছে যে আমরা যদি এখান থেকে বাজেট দেই তাহলে টোটাল যে বাজেটটা সেই বাজেটটা থেকেই আমাদের ক্যাম্পেইনগুলো ভাগ হয়ে কাটবে। অর্থাৎ আমরা যদি সেখানে ২টা বা ৩টা একের অধিক যদি আমরা একসাথে ক্যাম্পেইন করতে চাই, তাহলে এইখানে যে বাজেটটা দিব টোটাল ওইটার উপর থেকে এই ২টা বা ৩টা ক্যাম্পেইনের মধ্যে যে কয়েকটা একসাথে চালু করবো সেখান থেকে ডিভাইড হয়ে যাবে। আর আমরা যদি এটা এখানে অফ রাখি, অফ রেখেও আমরা যেতে পারবো, তাহলে পরবর্তীতে আমরা করতে পারবো। আর এখানে একটা থাকে হচ্ছে স্পেশাল ক্যাটাগরি, এগুলো আমরা পরবর্তীতে দেখবো। আজকে ভিডিও লং হয়ে যাবে। নর্মালি হচ্ছে ক্যাম্পেইন যেভাবে রান করে আজকে আমরা জাস্ট সেই সিম্পল যেটা বেসিক যে সেই আইডিয়াটাই আমরা দিব। অর্থাৎ আমাদের প্রথম পেজের কাজ হচ্ছে ক্যাম্পেইন নেমটা সেট করা। এরপর আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর এই দেখেন এখানে কিন্তু ওই যে ৩টা ধাপ থাকে। একটা হচ্ছে ক্যাম্পেইন, তারপর অ্যাড সেট, তারপর হচ্ছে অ্যাড। ৩টা ধাপ। এখন আমরা দ্বিতীয় ধাপে আসছি, এই যে অ্যাড সেট। এই যে লাস্টেরটুকু খেয়াল করবেন, অ্যাড সেট। তাহলে অ্যাড সেট, নিউ অ্যাওয়ারনেস অ্যাড সেট। এখানে দিয়ে দিলাম মনে রাখার জন্য স্লিমিং বেল্ট। ওকে। পারফরমেন্স গোল কি? নর্মালি হচ্ছে ক্যাম্পেইন অনুযায়ী এখানে অটোমেটিকলি চলে আসে এবং যেটা সিলেক্ট করা থাকবে সেটি দেওয়াই ভালো। এবং এখানে এগুলো আপনারা ডিটেলস পড়লেই বুঝতে পারবেন। যেমন এখানে কি দেওয়া আছে, উইল ট্রাই টু শো ইউর অ্যাডস টু অ্যাজ মেনি পিপল অ্যাজ পসিবল। যেহেতু আমাদের এটা বেশি মানুষের কাছে পৌঁছানোর মূল লক্ষ্য, সো আমাদের এটি থাকবে। পরবর্তীতে যেগুলো দেওয়া আছে আপনারা সেগুলো দিতে পারেন, বাট ক্যাম্পেইন অনুযায়ী নর্মালি যেটা সিলেক্ট হয়ে থাকে সেটি দেওয়াই বেটার। ওকে। এরপর ফেসবুক পেজ। কাস্টমার আপনাকে যখন অ্যাক্সেস দিয়েছে সে কিন্তু পেজ সহ দিয়েছে, সেই পেজটা এখানে শো করবে। এখানে টোটাল আমার 8টা পেজ শো করতেছে, যেহেতু এটা আমার নিজের সবগুলাই অ্যাক্সেস দেওয়া আছে, যার কারণে এখানে শো করবে সবগুলি। এই দেখেন আমি যখন এখানে ক্লিক করলাম আরো অনেকগুলো পেজ আসলো। সবগুলো হচ্ছে এই অ্যাড ম্যানেজারের সাথে এগুলো অ্যাড করা ছিল, যার কারণে এগুলো চলে আসছে এবং এই ফেসবুক অ্যাকাউন্টের সাথে আছে এগুলি। সো এখানে আমি যে কোনো একটা দিয়ে এখন দেখাতে পারি। সাপোজ আমি সাবরুন ফ্যাশন এটা সিলেক্ট করলাম। কাস্টমার যেটা অ্যাক্সেস দেবে আপনার ওটা এখানে চলে আসবে। এরপর কস্ট পার রেজাল্ট গোল, এটা আমরা কি বলেছে এখানে, এন্টার বাজেট গেট দ্য মোস্ট ইমপ্রেশন ইন দ্য হাইয়েস্ট ভলিউম বিডি স্ট্র্যাটেজি। ওকে। সো এগুলো আমরা ডিটেলস পরবর্তীতে দেখব। এখন ক্যাম্পেইনটা জাস্ট যেভাবে রান করতে হয়, তাহলে আমরা এখানে অ্যাডসের নেমটা দিলাম এবং পেজটা সেট করলাম। এরপর আমরা এখানে হচ্ছে এই যে ডেইলি বাজেট, অর্থাৎ আমরা যদি এখান থেকে সেট না করি আমরা এখান থেকেও সেট করতে পারবো। অর্থাৎ প্রথম পেজ থেকে যদি আমরা সেট না করি আমরা দ্বিতীয় পেজ থেকে এখান থেকে করব। এবং এখান থেকে করলে যেটা সুবিধা, ডেইলি বাজেট বা লাইফ টাইম বাজেট আমি যে কোনোটাই দিতে পারবো, ওখান থেকেও দিতে পারবো, কিন্তু এখান থেকে হচ্ছে যে পার ডে অনুযায়ী কাটবে এবং যে বাজেটটা আমি সেট করব, সাপোজ আমি একের অধিক যদি ক্যাম্পেইন করি তাহলে দুইটা থেকে সেম করে কাটবে। অর্থাৎ প্রথমটা থেকেও $5, দ্বিতীয়টা থেকেও $5ই কাটবে। কিন্তু আমরা যদি প্রথম এখান থেকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের প্রথম পেজ থেকে যদি চালু করতাম তাহলে সেখানে ফেসবুক তার নিজের মতো করে যেটাতে ভালো মানে সাড়া পাবে সেটির থেকে সে একটু বেশি ডলার খরচ করবে, বাট টোটাল ওই ডলারটার উপরে নির্দিষ্ট পরিমাণের উপরে যাবে না। বিষয়টা ছিল এরকম। ওকে। আমরা এখানে ডেইলি বাজেট যদি দিই $5, অথবা আমি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো $10, এভাবে আমি সেট করে দিতে পারবো। এবং এখানে স্টার্ট ডেট সাপোজ 14 জানুয়ারি, এন্ড ডেট এখান থেকে আমরা ডেট চেঞ্জ করতে পারবো, অথবা আমি 15 তারিখ থেকে দিলাম, এখানে টাইমও চেঞ্জ করা যাবে নির্দিষ্ট কোন টাইম থেকে, এবং এন্ড ডেট এখানে সিলেক্ট করলে এন্ড ডেট দেওয়া যাবে। এখানে 30 ডেজ দেওয়া আছে, আমি বললাম 14 ডেজ, অথবা আমি এখান থেকে এইভাবে সিলেক্টও করে দিতে পারবো এবং এখান থেকে টাইমও চেঞ্জ করতে পারবো। তাহলে স্টার্ট ডেট, এন্ড ডেট এবং ডেইলি বাজেট এভাবে দিলাম।
ডেইলি বাজেট না দিয়ে আমরা এখান থেকে কিন্তু আবার লাইফ টাইমও দিতে পারি। ডেইলি মানে পার ডে হিসাবে কাটবে, আর লাইফ টাইম মানে হচ্ছে যে আপনি টোটাল যে বাজেটটা দিবেন, সাপোজ আপনি 15 দিনে দিলেন হচ্ছে $30, তাহলে পার ডে $2 করে কাটবে। আমি লাইফ টাইমটা দিয়ে দেখাই। অর্থাৎ লাইফ টাইমে আমি $350 যদি দিই, ইউ উইল স্পেন্ড নো মোর দেন $350 ডিউরিং দ্য লাইফ টাইম অফ ইউর অ্যাডসেট। অর্থাৎ আমার টোটাল কাটবে এটা, সেটা শো করছে। আর এটা হচ্ছে ডেইলি, ডেইলি হিসাবে শো করবে। তো আমি এখানে ডেইলি হিসাবে দিলাম। এরপর কি বাজেট অ্যান্ড শিডিউলিং। এখানে হচ্ছে যদি আপনি ইনক্রিজ করতে চান, এটা টিক চিহ্ন দিয়ে আপনি ইনক্রিজ করতে পারবেন। সো এটা এখন করছি না। আমাদের মেইন কাজ কি তাহলে? দ্বিতীয় পেজে এসে, অ্যাওয়ারনেসে এসে, যে আমরা এখানে গোল নেমটা দিব, মানে অ্যাওয়ারনেস অ্যাডসেট নেমটা দিব, অ্যাওয়ারনেস গোলটা দিব, পেজটা সেট করব, এবং এখানে বাজেটটা দিব, স্টার্ট ডেট এন্ড ডেটটা দিব। এরপর হচ্ছে এখান থেকে অডিয়েন্স কন্ট্রোল, যেটা এই অডিয়েন্স কন্ট্রোল অপশনের মধ্যে এসে আমাকে এখান থেকে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স যেতে পারি, অথবা এখানে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স এটাতেও যাওয়া যেতে পারে। অনেক সময় দেখা যায় যে অরিজিনাল অডিয়েন্স থেকে ভালো রেজাল্ট পাওয়া যায়, আবার অনেক সময় অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স এখান থেকে ভালো রেজাল্ট পাওয়া যায়। সো এটা আপনাকে চেঞ্জ করে করে দেখতে হবে যে কোনটিতে ভালো আসে। এখানে দেখেন এখন কিছু কিছু বিষয় চেঞ্জ হয়েছে। আগে এই 3টা অপশন ছিল না, এখন এগুলো আসছে। এখানে কি বলছে? আপ টু লোয়ার কস্ট পার রেজাল্ট। অর্থাৎ আমি যদি কারেন্ট সেটআপে থাকি, তাহলে 14.8% লোয়ার কস্ট পার রেজাল্টে আমার এত টাকা কম লাগবে। তো আমি মনে হয় স্টেন কারেন্ট সেটআপ এটাতেই থাকবো। ওকে। এরপর আমাকে যেটা করতে হবে এটা হচ্ছে লোকেশন। লোকেশনটা সেটআপ করতে হবে। এবং এখানে যে একটা আছে এটা হচ্ছে সেভড অডিয়েন্স। আমরা যদি কোনো অডিয়েন্স, সেভড অডিয়েন্স বিডি, সেভড অডিয়েন্স ফর বিডি, আমরা এগুলো সেভ করে রাখছি। অর্থাৎ সেভ অডিয়েন্সটা কিভাবে করতে হয় এগুলো আমরা নেক্সটে দেখাবো। সেভ অডিয়েন্স করলে আমাদের এখান থেকে আর ডিটেলস করতে হবে না। ডিটেলস না করে আমরা এখানে সিলেক্ট করে দিলেই এখান থেকে আমরা যে কাজগুলি করব লোকেশন থেকে, সেগুলো অটোমেটিকলি চলে আসে সবকিছুই। সো আমরা এটা দেখি যে লোকেশনটা কিভাবে সেট আপ করে। আমরা এখানে এডিটে ক্লিক করলাম। এখানে বাংলাদেশ বা অন্য কোনো কান্ট্রি হলে সেটি দিবেন। ওকে। এরপর আমরা এখান থেকে ব্রাউজ করতে পারি লোকেশনগুলো, যে বাংলাদেশের ভিতরে আমি কোন কোন এরিয়া। কাস্টমারের কান্ট্রি হলেও আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো নামটা, এক্সক্লুড সিটিজ। যেমন আমরা এখানে বাংলাদেশের ভিতরে এখন চিন্তা করছি যে আমরা ঢাকাটা নিব, ঢাকা। তাহলে ঢাকা, ঢাকা ডিভিশন, আমরা ঢাকা ডিভিশন নিয়ে নিলাম। এই যে ম্যাপে শো করছে ঢাকা ডিভিশনে 40 কিলোমিটার। আমি এখান থেকে ইচ্ছা করলে কিলোমিটার কম বেশি করে দিতে পারি আমার বাজেট অনুযায়ী। বাজেট বেশি থাকলে এরিয়া বেশি দিব, বাজেট কম থাকলে এরিয়া কমাই দিব। সো এখানে কমাই দিচ্ছি একটু। ওকে। এরপর আমরা কি করতে পারি, এইভাবে আরো এরিয়া এইভাবে আমরা এখান থেকে নিতে পারি ব্রাউজ করে করে। এরপর যেসব, যে সমস্ত এরিয়ায় সেল ভালো হবে, আমরা তো বাংলাদেশে এগুলো জানি, আমরা সেভাবে সেট করব। চিটাগাং, চিটাগাং ডিভিশন, অথবা আমরা সিটিও নিতে পারি শুধু। চিটাগাং ডিভিশন। এখন আমরা যদি মনে করি যে ড্রপ ডাউন করব, অর্থাৎ অনেক সময় আমাদের দেখা যায় যে বর্ডারের ওপারে চলে যায়,
তখন আমরা ড্রপ ডাউনও করতে পারি। যেমন এই যে চিটাগংয়ের ভেতরে আমরা যদি মনে করি যে স্পেসিফিক কিছু এরিয়াতে দিব, কারণ এই যে এই পাশে সাগর বা বর্ডার এরিয়া ইন্ডিয়াতে চলে যায়, সো তখন আমরা যেটা করতে পারি ড্রপ ইন করতে পারি। এভাবে আমরা ক্লিক করব, এই যে ডবল ক্লিক করে আমরা নিয়ে এসে এভাবে ডবল ক্লিক করে ছেড়ে দিব, তাহলে ওই এরিয়াটা স্পেসিফিকভাবে ওই এরিয়াটা শো করবে। এই যে এখানে 16 কিলোমিটার চলে আসছে, এই যে এটা উপরেটা। আবার আমরা যদি মনে করি যে এখন ম্যাপ দেখে দেখে করব, আমি চাচ্ছি যে আমি রাজশাহীতে ঢুকবো, রাজশাহী যে পুঠিয়া একটা জায়গা আছে, আমি মনে করলাম যে শুধুমাত্র পুঠিয়াতে রাখবো রাজশাহী। তাহলে কিভাবে সেটি সম্ভব? এই যে আবার ড্রপ পিন, এখানে কালার চেঞ্জ হবে, এইভাবে ধরে নিয়ে এভাবে ছাড়তে হবে ডবল ক্লিক করে। আবার পুঠিয়া এরিয়া চলে আসলো, তাহলে পুঠিয়ায় কয় কিলোমিটার আসলো? 16 কিলোমিটার। আবার ইচ্ছা করলে আমরা এখান থেকে কম বেশিও করতে পারবো এরিয়া। সো এভাবে আমরা এরিয়াগুলো সিলেক্ট করব। আশা করি আমরা বুঝতে পেরেছি। আমরা নেক্সট ভিডিওগুলোতে আরো দেখবো এগুলো। এখানে আজকে আর সময় নষ্ট না করি, আমরা ওভারঅল যেহেতু একটা ক্যাম্পেইনের আজকে ধারণা দিচ্ছি। লোকেশন ইন বাল্ক, আমরা বাল্কেও নিয়ে আসতে পারি। এখানে যদি আমরা ক্লিক করি, লোকেশন টাইপ সিলেক্ট, এখানে কান্ট্রিজ, কান্ট্রিজ আর রিজনস, টাউন, সিটিজ, পোস্টাল কোড, অর্থাৎ বাইরের কান্ট্রিগুলো থেকে অনেক সময় কাস্টমার হয়তো পোস্টাল কোডও দিতে পারে যে এই কোড, তখন আমরা যে পোস্টাল কোড এভাবে সিলেক্ট করব। এই যে এক্সাম্পল দেওয়া আছে, অর্থাৎ সে যখন একটা কোড বলবে এই কোডটা দিয়ে একটা কমা দিতে হবে, দিয়ে এখানে ম্যাচ লোকেশনে ক্লিক করলেই হয়ে যাবে। অর্থাৎ এখানে কান্ট্রিজ দেওয়া যাবে, এই যে কান্ট্রিজ, সব কান্ট্রির এখানে নাম দেওয়া আছে। সাপোজ কাস্টমার অস্ট্রেলিয়ার, সে একটা পোস্টাল কোড বললো, তখন সেই কোডটা এখানে দিতে হবে, দিয়ে ম্যাচ লোকেশনে ক্লিক করলে সেটা অ্যাড হয়ে যাবে। সো আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। আমরা এটা আপাতত ক্যান্সেল করে দিচ্ছি। শো মোর অপশনে কি আছে আমরা দেখি। শো মোর অপশনে হচ্ছে এখানে একটা মিনিমাম একটা এজ লিমিট দেওয়া আছে, আমরা এটা কম বেশিও করতে পারি। ওকে, এরপর হচ্ছে এক্সক্লুড দ্য কাস্টমস অডিয়েন্স। ওকে, এখানে হচ্ছে যে কিভাবে অডিয়েন্স তৈরি করা যায়, লুক অ্যালাইক অডিয়েন্স, লুক লাইক অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স, এগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি, এগুলো আমরা পরবর্তী ভিডিওতে দেখব। আজকে হচ্ছে আমরা এটি কি করলাম এখন, যে টার্গেট লোকেশন, লোকেশনগুলো আগে আমরা টার্গেট করছি। এরপর এসটা এখানে থাকলো, ল্যাঙ্গুয়েজ আমরা ইচ্ছা করলে এখান থেকে সিলেক্ট করতে পারবো, অথবা আমরা ওইটি রাখবো, অথবা কাস্টমার যেটি বলবে। ওকে, আমরা একটু চেক করি কোনো কিছু বাদ গেল কিনা। শো মোর অপশন, আচ্ছা আমরা যদি এখন সুইচ টু অরিজিনাল অডিয়েন্স আবার যাই, অথবা অ্যাবাউট অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, আমরা এটাতে একটু দেখি। এখানে দেখেন আমরা যখন ক্যাম্পেইন স্কোর খেয়াল করব, হ্যাঁ, আমাদের এখানে কিন্তু স্কোর 100% দিচ্ছে। আমরা এখন যেটিতে আছি, এইভাবে থাকলে ক্যাম্পেইন স্কোর আমাদেরকে 100% দিচ্ছে।
সো আমাদেরকে স্কোরটাও খেয়াল করতে হবে। আবার অনেক সময় স্কোর ফুল থাকলেও যে ভালো রেজাল্ট আসবে সেটাও না। এগুলো আসলে বুঝে বুঝে দুই একটা ক্যাম্পেইন রান করলে তখন বুঝতে পারা যায় বিষয়গুলি। আমি এই বিষয়টা খুঁজতেছিলাম, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, যেটা অপশনাল লেখা ছিল। এখানে যখন ক্লিক করবেন তখন এই যে এজগুলি, তাহলে এটা কার ভিতরে আসছিল? অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। এরপর হচ্ছে এখানে একটা অপশনাল যে অপশনটা ছিল সেখান থেকে ক্লিক করে আমরা এজগুলো চেঞ্জ করব। তো আমরা এখানে এজটা চেঞ্জ করে দেই। আমরা এজ টার্গেটটা কিভাবে করব? যে আমরা কাস্টমারের কাছ থেকে যেভাবে জিজ্ঞাসা করেছিলাম বা জিজ্ঞাসা করে নিব যে আপনার প্রোডাক্ট অনুযায়ী কোন এজে কাস্টমারের কাছে বেশি যেতে পারে। তখন ওই যে আমরা এখান থেকে চেঞ্জ করে দিব এভাবে। হয়তো এখানে কাস্টমারের কাছে যাবে 42, এখানে হয়তো এজ আর একটু বাড়বে, অর্থাৎ 22 থেকে 42 এরকম হতে পারে। এরপরে জেন্ডার, আমরা জেন্ডার চেঞ্জ করতে পারবো। যদি ফিমেলের জন্য হয় স্লিমিং আইটেম তাহলে শুধুমাত্র ওমেন হবে, আমরা এভাবে দিতে পারি। অর্থাৎ এই যে ডিটেল টার্গেটিং, অর্থাৎ অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সে আপনি ক্লিক করবেন, করলে সব অপশনগুলো পেয়ে যাবেন। এখান থেকে এসে এটাতে যাওয়াই বেটার, তাহলে ক্যাম্পেইনও ফুল স্কোর দিবে। এরপর আমরা ডিটেল টার্গেটিং এখানে আসলাম। আসার পর ডিটেল টার্গেটিংটা আসলে অনেক সময় নিয়ে করতে হয়, এখানে অনেক কিছু বোঝার আছে। আমরা ডিটেল টার্গেটিংটা নিয়ে এরপরে ডিটেলস বলবো। ওকে, তাহলে ডিটেল টার্গেটিং এর ভিতরে আমরা কি কি পাবো? আমরা পাবো ডেমোগ্রাফিক, ইন্টারেস্ট, বিহেভিয়ার। অর্থাৎ ডেমোগ্রাফিকের ভিতরে কি কি আছে? এডুকেশন, ফাইন্যান্সিয়াল, লাইফ ইভেন্টস, প্যারেন্টস, রিলেশনশিপ। অর্থাৎ আমরা যখন ফেসবুকে কোনো কিছু আপলোড করে রেখে দেই যে আমার এডুকেশন, মাস্টার্স কমপ্লিটেড, অনার্স কমপ্লিটেড, এই বিষয়গুলো প্রত্যেকেই করে দেখবেন কম বেশি। তার লাইভ বিভিন্ন ইভেন্টস যেগুলো আছে, তার রিলেশনশিপ যেগুলো আছে, হ্যাঁ, সেগুলো কিন্তু অনেকে আপডেট দেয় বা পোস্ট দেয় বা তার ফেসবুক প্রোফাইলে এগুলো অ্যাড করে রাখে। এখান থেকে মূলত মার্ক করে তাদেরকে টার্গেট করে। সো ডেমোগ্রাফিকের ভিতরে এইগুলো আছে। সাপোজ আমি এডুকেশন ক্লিক করলাম এবং আমার প্রোডাক্ট অনুযায়ী আমি এডুকেশন লেভেলে আমি চিন্তা করলাম যে ইউনিভার্সিটিতে যারা আছে তারা হয়তো স্লিমিং প্রোডাক্টটা বেশি নেবে। সো আমি ওটা ক্লিক করলাম, এই যে উপরে চলে আসলো। এইভাবে আর কি। আমি এখানে একটা একটা করে দেখাচ্ছি, পরবর্তীতে আবারও দেখাবো। ইন্টারেস্টের ভিতরে কি কি আছে? ইন্টারেস্টের ভিতরে হচ্ছে বিজনেস, এন্টারটেইনমেন্ট, ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ, ফুড অ্যান্ড ড্রিঙ্ক। অর্থাৎ যে সে কোন কোন বিষয়গুলোতে ফেসবুকে লাইক করতেছে, যাচ্ছে কোথায়, কি করতেছে, খাওয়া দাওয়া করতেছে, রেস্টুরেন্টে যাচ্ছে, এই যে এই ধরনের যে স্ট্যাটাস গুলো দেয় সবসময়, এগুলোর উপরেও ডিপেন্ড করে। অথবা আমি চিন্তা করলাম যে আমার এই প্রোডাক্টটা কোন শ্রেণীর মানুষ নিতে পারে, এই যে ফিটনেস, যেহেতু এটা স্লিমিং আইটেম, তাহলে ফিটনেস সাথে যারা জড়িত, যারা এই বিষয়গুলো দেখে তাদের কাছে যেতে পারে। হ্যাঁ, তখন আমি যে ফিটনেসটা সিলেক্ট করে দিলাম। ফিজিক্যাল ফিটনেস, এর মধ্যে সবকিছুই আসছে, ঠিক আছে। এরপর আবার ব্রাউজে আসলাম, এখান থেকে একাধিক সিলেক্ট করা যাবে। বিহেভিয়ার, না বিহেভিয়ারের ভিতরে আমি হয়তো চিন্তা করলাম সামনে অ্যানিভার্সারি যাদের আছে তারা নিতে পারে, সো আমি এটা সিলেক্ট করে দিলাম। এই যে উপরে অ্যানিভার্সারি চলে আসলো। অথবা আর একটা কাজ করা যায় যে চ্যাট জিপিটিকে আপনি জিজ্ঞাসা করবেন যে আমার প্রোডাক্টেই আমি ডিটেল টার্গেটিং এ কোন কোন বিষয়গুলোকে টার্গেট করব বা কাকে কাকে টার্গেট করব, তখন তারা ডিটেলস দিবে। এগুলো দিয়ে এই যে এখানে এসে সার্চ বক্সে ওটা লিখলেই চলে আসবে। সাপোজ আমি চাচ্ছি যে যারা শপার্স, রেগুলার ইংগেজ শপার্স, ইংগেজড শপার্স, অর্থাৎ যারা ইংগেজ শপার্স, এই যে আমি চাচ্ছি ইংগেজ শপার্স, অর্থাৎ যারা রেগুলার শপিং এঙ্গেজ থাকে অনলাইনে, আমি তাদেরকে টার্গেট করলাম। এভাবে ব্রাউজ করে বানা যাবে। ওকে, তাহলে আমরা ডিটেল টার্গেটিংটা এটা আসলে অনেক সময় নিয়ে করতে হয়। আপনি ডিটেল টার্গেটিংটা যত সুন্দর হবে আপনার কম ডলারে বেশি কাস্টমারের কাছে পৌঁছানো সম্ভব হবে। সো এটা অনেক সময় নিয়ে করতে হয়। এবং এখান থেকে আমরা ন্যারো অডিয়েন্স, অর্থাৎ আরো মানে ন্যারো ডাউন করে করে যেতে পারি। এগুলো আমরা ডিটেলস আরো দেখবো পরবর্তীতে। এরপর আমরা কি প্লেসমেন্টে আসবো।
প্লেসমেন্ট আমরা দেখি প্লেসমেন্ট কন্ট্রোলে কি কি আছে। প্লেসমেন্টে এসে এইটা নয়, মূলত এই যে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টস এখান থেকে করতে হবে। এখানে রিকমান্ডেড আছে, আমরা এটাই রাখবো রিকমান্ডেড, তাহলে ক্যাম্পেইনটা ফুল পাওয়া যাবে, মানে ফুল স্কোর পাওয়া যাবে। আর ম্যানুয়াল দিলে ওখানে ফুল স্কোর দিবে না, দেখবেন এখানে কমে যাবে। এই দেখেন 88 চলে আসছে। সো ফেসবুক আপনাকে যেভাবে সাজেস্ট করবে ক্যাম্পেইনে সেভাবে কিছুটা রাখতে হবে। তাহলে আমরা এইভাবে রেখে দিলাম। ওকে। আর ম্যানুয়ালটা আমরা নেক্সট কোনো ক্যাম্পেইনে দেখাবো। সো আমাদের এই পেজে কাজ কমপ্লিট। আমরা এখন নেক্সটে যাব। নেক্সটে অর্থাৎ এটা হচ্ছে অ্যাড ক্রিয়েটিভ আমরা বলি, বা অ্যাড নেম। এখানে অ্যাড ক্রিয়েটিভ অর্থাৎ এখানে এসে আমরা মূলত কন্টেন্টগুলো রেডি করি, যে কি কি হেডিংস থাকবে, ডিসক্রিপশন থাকবে, এই বিষয়গুলো। এটা খুবই ইম্পর্টেন্ট। তৃতীয় ধাপটা আমরা এখানে অ্যাড নেম, আবার মনে রাখার জন্য আমরা এখানে দিতে পারি স্লিমিং স্লিমিং বেল্ট। ওকে। আমরা পার্টনারশিপ অ্যাড এটাও অফ থাকবে। আমরা পেজ তো আগেই সিলেক্ট করেছিলাম, সেটি এখানে আসছে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি কানেক্ট করতে চান তাহলে এখান থেকে কানেক্ট করা যাবে। এই যে ইউজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে ওটা চলে আসবে। দেন এইভাবে কানেক্ট করলে এখানে চলে আসবে। এরপর হচ্ছে যে অ্যাড সেটআপ, ক্রিয়েট অ্যাড। এখানে হচ্ছে যে আপনি নতুন করে তৈরি করলে এখানে থাকবে, আর আগে থেকে একটা দেওয়া আছে সেটা যদি ইউজ করেন এইভাবে এখান থেকে করতে হবে, ইউজ এক্সিস্টিং পোস্ট। নর্মালি এই দুটো আমরা বেশি ইউজ করি। সো আমি এখানে ক্রিয়েট অ্যাডে রাখছি। এবং এখানে ফরম্যাট দেওয়া আছে, আপনি যদি সিঙ্গেল দেন ভিডিও অথবা ইমেজ তাহলে এটা, আর একের অধিক দিলে এখানে কার্সর যেটা মোর অপশনে কি আছে কালেকশন। নর্মালি হচ্ছে এই দুটা থেকে আমরা করি। এখন আজকে আমরা সিঙ্গেলটা দিয়ে দেখব। সেট আপ ক্রিয়েটিভ, এখানে আমরা এখান থেকে হচ্ছে যে আমরা ইমেজটা নিয়ে আসবো। সো আমি যেহেতু আগে করেছি এখানে সেগুলো ইমেজগুলো চলে আসছে। আবার নতুন করে যদি আমি আপলোড করে নিয়ে আসতে চাই তাহলে আমাকে এখান থেকে ক্লিক করতে হবে। এখান থেকে ক্লিক করে দেখতে হবে যে আমার এটা কোথায় আছে, সেখান থেকে নিয়ে আসতে হবে। এগুলো হচ্ছে সব ডেস্কটপের গুলো। সো আমরা যেখানে রাখবো, সাপোজ আমি এখানে কোনো একটা ফোল্ডারে হয়তো রাখলাম, আমি সেখান থেকে সিলেক্ট করে নিয়ে আসতে পারবো। নিয়ে এসে ওপেন করে দিলে এখানে আবার চলে আসবে সামনে। সো আশা করি এটা আপনারা ইজিলি বুঝবেন। আমি এখান থেকে দেখাচ্ছি। আমি যেহেতু স্লিমিং বেল্ট নিয়ে কাজ করছি, আমি এটা দিলাম, সিলেক্ট করলাম, দিয়ে আমি নেক্সট করে দিলাম। যখন নেক্সটে দিব তখন স্কোয়ার, ভার্টিক্যাল, হরিজেন্টাল এরকম শো করবে। এটা হচ্ছে 1:1, আর অরিজিনাল হচ্ছে এটা। যেটা ভালো লাগে সেটাতে রাখবেন, এটা চেঞ্জ করা যাবে না। এটা অরিজিনাল, এটা আবার চেঞ্জ করা যাবে। ওকে। দেখবেন যে কোনটা ভালো লাগে, এটা আমি এটা রাখলাম, রেখে নেক্সট করে দেব। এখান থেকে ইচ্ছাগুলো আপনি প্রাইমারি টেক্সটটা দিতে পারেন, প্রাইমারি টেক্সট, অথবা পরবর্তীতেও আমরা এটা দিতে পারবো। আমরা এখানে এটা ডান করে দিই, এখান থেকেও দেওয়া যাবে। হ্যাঁ। সো আমি এটা ডান করে দিচ্ছি। ওকে। যখন ডান করে দিলাম, এই দেখেন এখানে কিন্তু সব চলে আসছে। এই যে এক প্রিভিউতে দেখাচ্ছে যে কিভাবে এটি যাবে। এটা স্পন্সার্ড লেখা থাকবে সাবরুম ফ্যাশন দিয়ে। আমার যেহেতু ইনস্টাগ্রামের সাথে আমি কানেক্ট করে দিয়েছিলাম, ইনস্টাগ্রামে এটি যাবে, এভাবে শো করবে ইনস্টাগ্রামে। এবং ফেসবুকের ক্ষেত্রে এরকম স্পন্সার্ড সাবরুম ফ্যাশন দিয়ে শো করবে। এবং অ্যাড ক্রিয়েটিভ, এটা হচ্ছে আমরা এখান থেকে কন্টেন্টগুলো মেক করি। এইখান থেকে আমরা এডিট করেও কাজ করতে পারবো। ওই যে প্রাইমারি টেক্সট আমরা যেটা একটু আগে বললাম, যে আমরা ওখানে না করে এখান থেকেও করতে পারবো। আমরা যদি এখানে প্রাইমারি টেক্সটটা লিখি স্লিমিং স্লিমিং চাইনা স্লিমিং বেল্ট, চাইনা স্লিমিং
চাইনা স্লিমিং বেল্ট, চাইনা স্লিমিং বেল্ট, এই দেখেন এই যে উপর দিয়ে কিন্তু লেখা হচ্ছে। সো আমরা এখানে প্রাইমারি টেক্সট যেটা সেটা হচ্ছে 50% 50% অফ। তাহলে হলো কি, যখন কেউ দেখবে তখন সে প্রথমে দেখবে 50% অফ, এই জিনিসটা তার চোখে পড়বে প্রাইমারি টেক্সটটা। এরপর এখানে আর খুব বেশি কাজ নেই। সো আমরা এটা এইভাবে করতে পারি। আর এখানে কোনো কিছু বাদ গেল কিনা আমরা আরেকবার চেক করব। আমরা এখান থেকে এডিট করতে পারবো, ডিলিট করতে পারবো। ওকে, এরপর হচ্ছে আমরা ট্র্যাকিং এ দেখি। আমরা যখন কোনো সেট করব, এটা পিক্সেল সেট করব, তখন এখানে আমরা পাবো সেই ইভেন্টটা। আমরা প্রিভিউতে কি দেখতে পাচ্ছি, এখানে লাইক কমেন্ট করা যাবে। সবকিছু যদি ঠিক থাকে, এরপর আমরা এখানে এসে জাস্ট পাবলিশ করে দিলেই পাবলিশ হয়ে যাবে। ওকে, আমরা চেক করে নিয়েছি। এরপর যদি আমরা আগেরটাতে দেখি যে কোনো প্রবলেম আছে কিনা, আমরা জাস্ট চেক করছি যে কোনো কিছু এখানে বাদ আছে কিনা করা। প্লেসমেন্ট, সো আশা করি আমরা মোটামুটি বুঝতে পেরেছি। আমরা জাস্ট এখন পাবলিশ করে দিলেই হয়ে যাবে। আমাদের সেটআপ মোটামুটি সব ঠিক আছে। এবং কোনো যদি গ্যাপ থাকে সেটা আমরা আবার নেক্সট আরেকটা ক্যাম্পেইন যখন করব, সেই ক্যাম্পেইনে ডিটেলস আপনারা দেখতে পাবেন। যদি আমরা অ্যাড এ ডেস্টিনেশনে এখানে ক্লিক করি, দেখেন প্রাইমারি টেক্সটে পড়ে, তাহলে এখানে একটা হেডলাইন দেওয়া যায়। হেডলাইনটা কোথায় যাবে? অফার রানিং, অফার রানিং। দেখেন এই যে অফার রানিংটা এখানে আসছে, অফার রানিং ফর
7 days। এগুলো আমাদের খেয়াল করতে হবে যে আমরা কি লিখলে কোথায় যাই। এটা এখানে। সো আমার কিন্তু প্রথমে চোখে পড়বে এখানে। সো আমি 50% অফ এখানে দিলাম আর অফার রানিং ফর 7 days এখানে দিয়ে দিলাম। এভাবে বুঝে বুঝে এগুলো সেট করতে হবে। এরপরে এটা কি অ্যাড হেডলাইন অপশন, অর্থাৎ আমি যদি আরো দিতে চাই তখন এখানে দেওয়া যাবে। এভাবে 5টা দেওয়া যাবে। আমরা যখন এখানে অ্যাড এ ডেস্টিনেশন দিয়েছি তখন খেয়াল করেন তখন উপরের দিকে কিছু অপশন চলে আসছে। যে অপশনগুলো যেটা আগে কিন্তু ছিল না। ডেস্টিনেশন, আমরা এটা মেসেজিং অ্যাপসেও নিয়ে যেতে পারি, আবার ওয়েবসাইটেও নিতে পারি। যে মেসেঞ্জার, যখন আমরা মেসেঞ্জারে নিব তখন এই দেখেন এখানে সেন্ড মেসেজ চলে আসবে। এই অপশনটাই খুঁজতেছিলাম। তো আশা করি বুঝতে পেরেছেন যে নিচে যখন সেন্ড মেসেজে এখানে ক্লিক করবে তখন আপনার ইনবক্সে চলে যাবে পেজের। এবং ওইটা আমরা কখন পেলাম? যখন হচ্ছে যে আমরা অ্যাড এ ডেস্টিনেশনে যখন এখানে আমরা টিক দিয়েছি তখনই আমরা এই অপশনগুলো পেয়েছি। হেডলাইনও দিতে পারবো এবং এখানে আমরা ডেসক্রিপশনেও লিখতে পারবো। ডেসক্রিপশনে সাপোজ আমরা লিখলাম একটা হাবিজাবি কিছু একটা লিখে দিলাম। ডেসক্রিপশনটা কোথায় যায় দেখেন এটি। ওকে, এখানেই শো করবে ডেসক্রিপশন। এরপরে যে কল টু অ্যাকশন বাটন, এই বাটনটা আমরা খুঁজে পাচ্ছিলাম না। আমরা যখন এটা কখন পেলাম এই বিষয়টা খেয়াল রাখতে হবে। যখন হচ্ছে যে আমরা অ্যাড এ ডেস্টিনেশনে টিক চিহ্ন দিয়েছি তখনই কিন্তু এই অপশনগুলো আসছে। তো এটা আমাদের প্রথমে করতে অনেক সময় আমাদের প্রবলেমে পড়তে হয়। এবং এখানে আমরা আরো কিছু অপশন পাবো দেখেন। শপ নাও, অর্ডার নাও সবই আমরা দিতে পারবো। আমরা অর্ডার নাও দিতে পারি। তাহলে এখানে অর্ডার নাও চলে আসবে। এই যে অর্ডার নাও। কিন্তু আমরা এটা যেহেতু মেসেজিং অ্যাপস দিয়েছি সো এটা সেন্ড মেসেজ দিব। এরপর জাস্ট আমরা পাবলিশ করে দিব। সো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। নেক্সট আমরা আরেকটা ক্যাম্পেইন নিয়ে করব, যেগুলো আজকে গ্যাপ আছে আমরা সেগুলো সেখানে পুরোটুকু দেখাবো। ধন্যবাদ।